আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন আগে আমি কিন্তু দুইটা ভিডিও শেয়ার করছিলাম, যেটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে। যারা যারা পার্টিসিপেট করছেন প্রত্যেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আপনারা সম্পূর্ণ ফ্রিতে জাস্ট কি করলেন, আপনি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন। এখানে ডেইলি বা 2 দিন বা 3 দিন পরে একবার সময় দিচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু আপনার ওয়ালেটে অলরেডি একটা পয়েন্ট জমা আছে যারা যারা পার্টিসিপেট করছেন, এবং সেটা অলরেডি বিগ অ্যানাউন্সমেন্ট চলে আসছে। আগামী 20 তারিখ আমরা প্রত্যেকে কিন্তু ডস কয়েনটা আর্ন করতে পারবো। এবং যারা যারা অলরেডি কিন্তু পার্টিসিপেট করছেন তারা আপনাদের ওয়ালেট চেক করতে পারেন, বিশেষ করে টেলিগ্রামে গিয়ে। এবং সম্পূর্ণ ফ্রিতে, আমি এর আগে বলছিলাম আপনি ফেসবুক, টিকটক বা যেগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি আপনার লাইভ যদি পাসও করেন, আপনার কোনো ইনকাম হবে না। কারণ যেহেতু সেখানে কিন্তু জাস্ট আপনি টাইম পাস করেন এন্টারটেনমেন্টের জন্য, বাট ইনকামের জন্য আপনি যদি পার্টিসিপেট করতে চান, আপনি আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করেন এবং আপনার টেলিগ্রামের সঙ্গে আমার সঙ্গে থাকেন, তাহলে আপনি কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন। নট ইনভেস্টমেন্ট, জিরো পরিমাণ ইনভেস্টমেন্টে আপনি এখানে ফ্রিতে ইনকাম করতে পারবেন। আজকে এই বিষয় নিয়ে শেয়ার করব, কিভাবে আপনি বাইবিটে উইথড্র করবেন, কিভাবে আপনি সরাসরি কিন্তু ডিসেন্ট্রালাইজ আপনার সাথে টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেটে আপনি উইথড্র করবেন। এভরিথিং বিষয় নিয়ে শেয়ার করব, যেটা অলরেডি মিনিমাম $100 থেকে $300 কিন্তু আর্ন করা একটা পসিবল, যেটা অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এবং $100 ধরলে বাংলাদেশ আর 12,000 টাকা সম্পূর্ণ ফ্রিতে আমরা 1 মাস আগে পার্টিসিপেট করছিলাম। সো বন্ধুরা, যারা যারা অলরেডি কিন্তু পার্টিসিপেট করছেন তারা ওয়ালেট গিয়ে চেক করতে পারেন। আজকে আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং ডিটেলসটা শেয়ার করবো কিভাবে আপনি উইথড্র করবেন। এবং 20 তারিখের পর এটা অটোমেটিক আপনার ওয়ালেটে জমা হবে। এরপর আপনি চাইলে এটা সেল করে যে কোনো সময় ক্যাশ করতে পারবেন। চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো। শুরু করার আগে প্রত্যেকে বলবো, আপনারা অবশ্যই আমার টেলিগ্রামটা ফলো করেন এবং আমার ইউটিউব চ্যানেল যেটা আছে এটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যারা দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেরি না করে শুরু করা যাক। আমি অলরেডি টেলিগ্রামে চলে আসছি। টেলিগ্রামে আসার পরে দেখতেছেন প্রত্যেকে যারা পার্টিসিপেট করছে প্রত্যেকে কিন্তু এভাবে কিন্তু পয়েন্ট জমা হচ্ছে। এবার আপনারা চাইলে কিন্তু এটাকে সরাসরি উইথড্র করার জন্য অলরেডি উইথড্র অপশন স্টার্ট হয়ে গেছে। দেখেন অলরেডি ডিপোজিট এক্সচেঞ্জ, এখানে যখন ক্লিক করবেন এখানে আপনার সামনে কিন্তু 3টা অপশন শুরু হবে। একটা হচ্ছে নন কাস্টোডিয়াল, একটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম, একটা হচ্ছে এক্সচেঞ্জ। অর্থাৎ এক্সচেঞ্জ মানে আপনি সেন্ট্রাল এক্সচেঞ্জে, এবার হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম, এবার হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। তাহলে আমি এক্সচেঞ্জে ক্লিক করার জন্য কন্টিনিউতে ক্লিক করে নিচ্ছি। দেখেন এখানে যে অপশনগুলো আছে অলরেডি, দেখেন এখানে ওকেএক্স, বাইবিট এবং বিটগেট 3টা অপশন অলরেডি শো হচ্ছে। তার মানে 3টা অপশনে আপনি যে কোনো ওয়ালেট যেটাতে ভেরিফাই আছে আপনি সেখানে উইথড্র করতে পারবেন। যদি ওয়ালেট না থাকে তাহলে বাইবিট এবং বিটগেটে রেফারিং আমি দিয়ে দিব, সেখানে আপনি ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। মাস্ট বি আপনার সেন্ট্রাল এক্সচেঞ্জে যেখানে উইথড্র করেন ওই অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই থাকতে হবে, তাহলে আপনি উইথড্র করতে পারবেন। তাহলে বন্ধুরা, যে কোনো ওয়ালেট আমি ধরেন আপনাকে বাইবিটে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে বাইবিটে আপনি ফার্স্ট টাইম ইউজার আইডিটা কিভাবে নেবেন, এখানে ক্লিক করবেন। আপনি উপর কর্নারে ক্লিক করবেন, আপনার ওয়ালেটটা কিন্তু দেখবেন যখন এখানে ক্লিক করবেন তাহলে অপশন শো হবে এটা ভেরিফাই কিনা। দেখেন অলরেডি কিন্তু আমারটা ভেরিফাই। এবং এখানে যে ইউজার আইডি এটা কিন্তু আপনি কপি করবেন, কপি করে সরাসরি কিন্তু আপনার টেলিগ্রামে গিয়ে এটা পেস্ট করবেন। এর পাশাপাশি আপনি যখন ওটা পেস্ট করার পরে গিয়ে বাদ বাকি ডিপোজিট আপনি কোথেকে নেবেন, এই যে এখানে ডিপোজিট অপশন ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন, এখানে একটা ডিপোজিট ক্রিপ্টো আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি লিখবেন কি ডক্স, এখানে উপর ডক্স লিখলে চলে আসবে DUGS। ডক্স যখন লিখবেন এই অপশনটা এখানে অটোমেটিক শো হবে। এই যে শো হয়ে গেল, দেখেন অলরেডি কিন্তু ডক্সটা এখানে শো হয়ে গেল বা এখানে নিচেও শো হচ্ছে। আমি নিচে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে টোনে ক্লিক করবেন। দেখেন এটা আপনার টোন ওয়ালেট কিন্তু এখানে শো হবে, অর্থাৎ আমরা টোন ব্লক চেনে নিব। টোন ওয়ালেট এই যে যেটা মেমো সেটা এখানে মাথায় রাখবেন। এরপর হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, আমরা এই দুটা কিন্তু ওখানে গিয়ে বসাবো। বসানোর পরে আমরা উইথড্র করবো। কিন্তু বাইবিটের 3টা অপশন এখানে বসেছে, আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে এটা হচ্ছে এই যে বাইবিটের যেটা ইউজার আইডি, প্রত্যেকে একটা ইউজার আইডি থাকবে সেটা। এরপর হচ্ছে ডক্সের ডিপোজিট আইডি, এরপর হচ্ছে মেমো, যেটা কিন্তু অবশ্যই বসাতে হবে। আপনারা কখনো এই 3টা মিস করতে পারবেন। এটা এই 3টা যদি যে কোনো একটা সংখ্যা মিস হয় আপনার ওয়ালেটে কিন্তু আপনি আপনার ডস কয়েনটা আপনার পাবেন না। সো এটাতে ক্লিক করবো, আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করবো, দেখেন এখানে বলছে আই কনফার্ম। আমি কিন্তু এখানে অপশন আছে, চাইলে আপনি আবার চেঞ্জও করতে পারেন। এবং এখানে কেওয়াইসি পাস অনলি এখানে কিন্তু উল্লেখ করা আছে, দেখেন ভালো করে এখানে কেওয়াইসি পাস অনলি, যাদের কাছে কেওয়াইসি ভেরিফাই তারা পারবে। এবার আমি কনফার্মে ক্লিক করলাম। ডিপোজিট ইন প্রোগ্রেস, প্রত্যেকের কিন্তু এবার প্রোগ্রেস থাকবে। আগামী 20 তারিখ কিন্তু এটা লিস্টিং হলে কিন্তু আপনারা আপনাদের কয়েনগুলো ওই 20 তারিখে কিন্তু হয়তো বা 1 ঘন্টা আগে হতে পারে বা 20 তারিখ লিস্টিং এর পরে আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যাবেন। সো এভাবে প্রোগ্রেস থাকবে। এবং আপনি এই অপশনে ক্লিক করবেন, বা আপনার এটা কিন্তু অলরেডি উইথড্র অপশনটা শো হয়ে যাবে এবং এটা কিন্তু উইথড্র চলবে। সো দেখেন এটা কিন্তু অলরেডি উইথড্র হয়ে গেছে।
পাশাপাশি আপনি যদি সো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে কি আমার যেটা মেন ওয়ালেট এটা আমি আমার টেলিগ্রামে উইথড্র করছি। তো জানি না আপনার টোটালি উইথড্রয়িং অপশন আছে হয়তো আমার টেলিগ্রাম যেটা আছে এখানে কিন্তু চলে আসবে এবং যখনই আসবে আমি আপনাদের বলবো সেন্ট্রাল এক্সচেঞ্জে উইথড্র করলে কিন্তু কোনো ফি কাটতেছে না, আপনি সঙ্গে সঙ্গে ওখানে সেল করতে পারবেন। বাট যখন ডিসেন্ট্রালাইজে আপনি উইথড্র করবেন প্রথম উইথড্র কোনো ফি কাটবে না, যখন এখানে ওয়ালেটে জমা হবে তখন কিন্তু এখানে কিন্তু অবশ্যই আপনার উইথড্র ফিটা কাটবে, এটা মাথায় রাখবেন। এবং অলরেডি কিন্তু আমি আমার যে ওয়ালেট আছে টেলিগ্রাম ওয়ালেট আমি এখানে উইথড্র করছি আমার যে মেইন পয়েন্ট যেটা আছে সেটা। এবং আমি আপনাদেরকে বলবো যারা যারা অলরেডি কিন্তু উইথড্র করেন নাই খুবই ইজি আপনার ওয়ালেট কানেক্ট করে উইথড্র করতে পারবেন। বিশেষ করে যেহেতু আমি উইথড্র করে ফেলেছি আমি টেস্টিং করার সময় উইথড্র হয়ে গেছে, যার কারণে গিয়ে আমি টেলিগ্রামটা দেখাতে পারতেছি না। বাট আমি সেন্ট্রাল এক্সচেঞ্জে দেখাইছি, আপনার সেন্ট্রাল এক্সচেঞ্জে ফলো করলে হয়ে যাবে। ডিসেন্ট্রালাইজ চেয়ে কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে কিন্তু সেন্ট্রাল এক্সচেঞ্জে উইথড্র করা। সো অবশ্যই কিন্তু আমরা ভালো একটা ইনকাম করতে পারবো, যেহেতু আমরা যতটুকু দেখতেছি মার্কেটে পার কয়েনের ভ্যালু হচ্ছে কিন্তু 0.05, এটা এক্সপেক্টেড। বাট আমি বলবো ইনস্ট্যান্ট কেউ কয়েন উইথড্র করবেন না, আপনার লিস্টিং এর পরে এটা কিন্তু ভালো একটা ডাম্পিং হবে। বাট আপনি এটা 7 দিন বা 9 দিন বা 10 দিন পরে আপনি এটা কিন্তু ক্যাশ করবেন, এটা মাথায় রাখবেন। কারণ যেহেতু ইনস্ট্যান্ট যখন সবার কাছে যখন যদি ডক্স কয়েনটা আছে প্রায় 80% কয়েন যেহেতু প্রত্যেকের কাছে কমিউনিটি ডিস্ট্রিবিউট হচ্ছে 80% টোটাল সাপ্লাইয়ের, তার মানে 550 বিলিয়ন থেকে কিন্তু প্রায় 4 বিলিয়ন কিন্তু সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে। যার কারণে আমরা ওয়েট করব যখন এটা সরাসরি কিন্তু লিস্টিং এর পরে সবাই অনেকে উইথড্র করবে অনেকে রেখে দিবে, এভাবে করতে করতে 7 থেকে 8 দিন পরে আপনি যখন সেল করবেন বা আপনি যে লং টার্মে যে রাখতে পারেন সেটা আরো বেশি ভালো হয়। বাট আপনি চাইলে 7 থেকে 8 দিন পরে উইথড্র ক্যাশ করেন, এটা সবচেয়ে বেটার। এটা আমি নিজে সাজেশন করতেছি, আমি নিজে ভাবে রাখবো। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।